হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজ শনিবার সকাল, এখন আমাদের 3 দিন টানা ছুটি। সোমবার দিনও ছুটি রয়েছে এই সপ্তাহে। সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতন আজকেও এসেছি বাগানের সব সবজি ফলমূল তুলতে। আজকাল সত্যি কথা বলতে জানেন, আমাদের বাজার যেতেই হচ্ছে না। বাগানে মোটামুটি টুকটাক যা কিছু হচ্ছে তাই দিয়েই রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এতদিন পরে উচ্ছে গাছটাতে ফলন এসেছে, প্রচুর উচ্ছে ধরেছে। আজকে তোলার মতন 3টে হয়েছিল, ওই 3টে তুলে নিলাম। ভাবলাম উচ্ছে ভাজা করব। আর গাছে প্রচুর শশা হয়েছে, স্যালাডে খেয়ে চকোকে দিয়ে কোনোভাবেই আর শশা শেষ করতে পারছি না। কিছু কিছু আবার বন্ধু বান্ধবদেরকেও দিয়ে এসেছি। তারপরেও এত শশা ধরছে গাছটাতে যে আজকে ভাবলাম যে শশার ঘন্ট রান্না করে ফেলা যাক। তাই জন্য অর্ণবকে বললাম 3-4টে যা ধরে আছে সবগুলো দিয়ে দে, একবারে বেশি করে শশার ঘন্ট রান্না করে ফেলবো। এবছর স্ট্রবেরির ফলনও হয়েছে খুব ভালো। এখনও পর্যন্ত 9 করে অন্তত 50টা স্ট্রবেরি তো তুলেইছি। প্রত্যেক দিনই 5-7টা করে উঠতে থাকে। চকোর সকালের ব্রেকফাস্ট আর আমার দুপুরে খাওয়ার ফলটা এখান থেকেই জোগাড় হয়ে যাচ্ছে। আর লঙ্কা তো খেয়ে শেষই করতে পারছি না। রোজ দিন 10টা করে লঙ্কা ওঠে। 10টা করে লঙ্কা কি প্রত্যেক দিন খাওয়া হয় বলুন তো? লঙ্কাগুলো ফ্রিজেই পচে পচে নষ্ট হচ্ছে। তবুও না তুললে আবার নতুন নতুন গজাচ্ছেও না, তাই জন্য তুলে নিচ্ছি। মা থাকলে হয়তো এই লঙ্কাগুলো দিয়ে একটু লঙ্কার আচার বানিয়ে দিতে পারতো। ঠিক সেই মতন হয়েছে টমেটো, গাছ ভরে পড়ছে। রোজ দিন 10 থেকে 12টা করে টমেটো উঠছে। এত টমেটো কি করে খাই বলুন তো? মা আমাকে বুদ্ধি দিল যে টমেটো সস কিংবা টমেটো চাটনি বানিয়ে রেখে দে, অনেক দিন ধরে অল্প অল্প খাবি। আজকের বাজার হচ্ছে 3টে বড় শশা। কালকে বিকেলে এই 2টো তুলেছি, কালকে বিকেলে 3টে তুলেছি। আজকে 3টে, এখনো গাছে 4টে ঝুলছে। তারপরে এই করলা 3টে, আর টমেটো 1 2 3 4 5। তাও সব টমেটো আমরা তুলিনি। তাও সব টমেটো তুলিনি, কারণ আমার ছেলে এসে আবার তুলবে, তার জন্য কিছু বাকি রাখতে হয়েছে। 7টা টমেটো। লঙ্কাও এখনো প্রচুর আছে। জাস্ট আজকের রান্নার মতন তোলা হয়েছে। গাছের থেকে তুলে আনা শশা, এই শশা দিয়ে আজকে হবে শশার ঘন্ট। আর তারপরে গাছের থেকে তুলে আনা উচ্ছে, এই উচ্ছে দিয়ে হবে আজকে উচ্ছে ভাজা। বাড়িতে প্রচুর সবজি, আর শশার ঘন্টতে ইউজ হবে হচ্ছে গাছেরই তুলে আনা টমেটো আর গাছের থেকে তুলে আনা লঙ্কা। শশাটাকে শশার ঘন্ট করার জন্য পিল করে নেব, পিল অফ। আমাদের এখানে যে কিউকাম্বারগুলো পাওয়া যায় এই বড় বড় লম্বা লম্বা, এগুলোকে বলা হয় হচ্ছে ইংলিশ কিউকাম্বার। এখানে ছোট কিউকাম্বারও পাওয়া যায়, ওগুলোকে বলা হয় পিকল কিউকাম্বার। এগুলো খোসা না ছাড়িয়েই এখানকার মানুষে খায়, একদমই তিতো হয় না খোসা না ছাড়ালে। আমরাও বাড়িতে মাঝে মাঝে খোসাটা ছাড়াই না, আবার কখনো কখনো একটু ইন্ডিয়ার মতন ফ্লেভার পাওয়ার জন্য খোসা ছাড়িয়ে নিই। এটা কাটার পরে এটাকে আমি একদম ঝিরিঝিরি, যত ঝিরিঝিরি করে কাটা যাবে, যত পাতলা পাতলা কাটা যাবে, তত এটা অনেকটা নিয়ার টু লাউ ঘন্ট খেতে হয়। একটা শশা আমি কেটে নিয়েছি। এরপরে আমি এগুলোকে এরকম একসাথে করে পাতলা পাতলা সরু সরু করে কাটবো করে। এই যে শশাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে এখানে টমেটোটাও আমি কেটে নেব। আর লঙ্কাগুলো আমি এইভাবে স্লিট করে রাখলাম। এখন চলুন তাহলে এখন রান্নাটা শুরু করা যাক।
রোজ দিনকার মতন সকালবেলা আজকে আর ডিশওয়াশারটা ফাঁকা করা হয়নি। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজটাও সেরে ফেলবো আমি। কড়াইতে বেশ খানিক সর্ষের তেল দিয়ে দিলাম। এই সব রান্না সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না আমার। এমনিতে রোজকার জীবনে আমরা অ্যাভোকাডো অয়েলটা খাওয়ারই বেশি চেষ্টা করি, যেহেতু ওটা হেলদিয়ার, কিন্তু এই সব রান্না করতে গেলে তখন মনে হয় একটু সর্ষের তেল না দিলে বোধহয় স্বাদটা ভালো আসবে না। এই রান্নাটা একটু বড়ি দিয়ে করলে ভালো হয়, তবে অনেক খুঁজে দেখলাম বড়ি নেই, তাই ভাবলাম তাহলে মুগ ডাল আর নারকেল দিয়ে করি। তেল গরম হতেই ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুটা মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে এই তেলের ওপর দিয়ে দেব। এবারে ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব। ডালটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব একটু আদা বাটা আর টমেটো কুচি। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবারে এতে অ্যাড করব কুড়োনো নারকেল। এখানে এরকম শ্রেডেড নারকেলের প্যাকেট কিনতে পাওয়া যায়, আনসুইটেন্ড শ্রেডেড কোকোনাট। সেটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা শসাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে তার মধ্যে দেব কিছুটা হলুদ, নুন আর বাগান থেকে সদ্য তুলে আনা কাঁচা লঙ্কাগুলো। এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 5-10 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন যে তরকারিটা থেকে প্রচুর জল বেরিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা জল অ্যাড করার কোনো দরকার নেই। শসা তো জলীয় সবজি, তাই জন্য এর জলে জলেই ব্যাপারটা সদ্য হয়ে যাবে। ওটা রান্না হতে থাক, আর ততক্ষণে আমি গাছের উচ্ছেগুলোকে এখানে একটু কুচি করে নিই। তাহলে দুপুরবেলা একটু উচ্ছে ভাজা করব। শুরুর পাতে একটু তিতো খেতে কিন্তু ভালোই লাগে। ডুমো ডুমো করে উচ্ছে কেটে নিয়েছি। এর মধ্যে আর আলু দেব না, আলু দিলেই আবার এক্সট্রা অনেকগুলো কার্ব অ্যাড হবে। আর উচ্ছে ভাজা তো আর রেসিপি দেখানোর কিছু নেই। এরপরে এগুলোকে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এদিকে দেখুন, এই তরকারিটা আবার খুলে দেখলাম যে এটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন একদম দেখতে লাউ ঘন্টর মতন লাগছে কি না। এটা কিন্তু গরমকালে খাওয়ার জন্য খুব উপকারী একটা সবজি, কারণ এতে প্রচুর জল আছে। আর যারা একটু হেলথ কনসিয়াস, সবজি বা ক্যালোরি নিয়ে ভাবেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা উপকারী খাবার, কারণ এই রান্নাটাতে ক্যালোরি কিন্তু খুবই কম আছে। আমি হাত দিয়ে একটু চেপে চেপে এগুলোকে একটু মাখা মাখা করে নিলাম, কারণ এই সবজিটা আমার একটু মাখা মাখা ভালো লাগে। আর নামানোর আগ দিয়ে এতে অ্যাড করব একটু ধনের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ চিনি। এই যে শসার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা কাচের পাত্রের মধ্যে রাখবো, কারণ আমি তো একদিনে এটা শেষ করতে পারবো না, অন্তত 2-3 দিন ধরে খেতে হবে। তো এই পাত্রটাতে রাখলে, এয়ারটাইট পাত্র, ফ্রিজে রাখলে এটা কিন্তু নষ্ট হবে না। এবারে এর ওপর দিয়ে সামান্য একটু নারকেল কুড়োনো ছড়িয়ে দিয়ে এটাকে গার্নিশ করব, কারণ দেখতে ভালো হওয়াটা খুব জরুরি। নইলে আবার আমার কর্তামশাই বলবে এই কী তরকারি হয়েছে, আমি এই তরকারি মুখেও দেব না, তাহলে তখন পড়তে হবে আরেক সমস্যায়। ইস, বড় আফসোস হচ্ছে, বাড়িতে একটা পোলট্রি থাকলে ভালো হতো। তাহলে বলতাম আজকের পুরো খাওয়া দাওয়াটাই আমার ফার্ম থেকেই হচ্ছে, কারণ আজকে আমরা খাবো গাছের উচ্ছে ভাজা, গাছের শসার ঘন্ট আর ডিমের ঝোল। তারপর লায়ন কে? জঙ্গলের কিং। হ্যাঁ, কিং লায়নের কাছে গেল। এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, কি বললো? রেস হবে। হ্যাঁ, টর্টয়েস তো স্লো স্লো যাচ্ছিল না, টর্টয়েস স্লো স্লো যাচ্ছিল, বানি ফাস্টার ফাস্টার যাচ্ছিল। দিয়ে তারপরে বানিটা মিডওয়েতে গিয়ে পেছনে ব্যাক করে কি দেখলো? তখন দেখলো টর্টয়েস আস্তে আস্তে আসছে। হ্যাঁ, তখন বানিটা কি ভাবলো? তখন আমি রেস্ট করব, তাহলে আমি একটু রেস্ট করব, তাই ভাবলো। তখন টর্টয়েসটা না, যখন রেস্ট করতে গেল তখনও কি হয়ে গেল?
না না, বানিটা কি হয়ে গেল, একটু রেস্ট করব ভেবেছিল, বাট ও স্লিপ করে গেল। হ্যাঁ, তখন টর্টয়েস ওই লেগ লাইনটাকে টাচ করে দিল। তখন টর্টয়েস কে দেখলো বানি ও ওই লেগ লাইনটা ধরে তখন লায়ন বাবা, তখন সবাই কি বললো, টর্টয়েস অন দ্য রেস। তারপর সবাই ওকে কি করলো, এসে কি বললো, কংগ্রাচুলেশন। হ্যাঁ, তখন টর্টয়েসকে লায়ন বাবা দিল ওই টয়টা আর একটা গিফট দিল। ও, ওই টয়টা তখন টর্টয়েসের হয়ে গেল আর একটা গিফট পেলো টর্টয়েস, তাই না? হ্যাঁ, তাহলে এইটা স্টোরিটা থেকে আমরা কি শিখলাম? ও পারি, স্টোরিটা থেকে আমরা কি শিখলাম? স্লো বাট স্টেডি উইন দ্য রেস। গুড জব। বিকেলবেলা চকোকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ি থেকে খুব কাছেই একটা পার্কে। এখানে রয়েছে স্প্লাশ প্যাড। এখন আমাদের এখানে হিট ওয়ার্নিং চলছে, বেশ ভালো গরম, 30-32 ডিগ্রি মতন টেম্পারেচার। এই টেম্পারেচারে বিকেলবেলা বাচ্চাদের জলে খেলাটা একটা বিশেষ আনন্দের ব্যাপার। তাই জন্য আমরা এখানে স্প্লাশ প্যাডে চলে এসেছি। এই পাড়ার পার্কগুলোতে স্প্লাশ প্যাড থাকে আর তার সাথে আবার ড্রাই পার্কও থাকে, তো একবারে এলে দুটো খেলাই হয়ে যায়। চকো তো দেখছেন প্রচণ্ড আনন্দ করছে জলে এখানে। তবে ওর বন্ধু বান্ধবরা আজকে কেউ আসতে পারেনি, তাদের সঙ্গে থাকলে ওকে আর দেখে কে, আরও 4 গুণ বেশি এনার্জি হয়ে যায় তখন। জলে খেলা শেষ হতেই আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চলে গেছে ড্রাই পার্কে। আজকাল স্লাইড সুইং করার সাথে সাথে এই ব্যালেন্সিং অ্যাক্টিভিটিগুলো করার খুবই ইন্টারেস্ট পেয়েছে চকো। আমরাও ওকে একটু হেল্প করি আর এনকারেজ করি, কারণ এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য খুবই একটা ভালো জিনিস। Good job. Good job. Great, great. খুব ভালো হচ্ছে। পারফেক্ট। এবার লেফট হ্যান্ডটা স্যার, এইটা দাও, এইটা রেড। হ্যাঁ, এবার একটা পা দে। ইয়েস। এবার ওয়াচ ইউর হেড। আস্তে আস্তে হাতটা নামা। Good job. High five. চলো, let's try once again. আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।